This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটে আমরা কি দেখলাম? ধরাশায়ী হয়েছেন রাজ্যের 20 জন মন্ত্রী, মানে হেভি ওয়েট যারা আর কি, তারা অরূপ, সুজিত, উদয়ন, মলয়, শশী থেকে চন্দ্রিমার পর একের পর এক হার আমরা দেখতে পেয়েছি। আর এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ দেবব্রত মজুমদার বা মলয় মজুমদারকে যিনি হারিয়েছেন, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে টিভি 9 বাংলার তরফ থেকে মঞ্জিরা কথা বলছিলাম। দিদি, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এই জয় কি আশা করেছিলেন? যেদিনকে নাম ঘোষণা হয়েছিল এবং প্রচার শুরু করেছিলাম, সেদিন থেকেই নিশ্চিত ছিলাম একটা বিষয়ে, যে যাদবপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন। যাদবপুর একটি শিক্ষিত, রাজনৈতিক, সচেতন, সংবেদনশীল বিধানসভা, এবং আমার সঙ্গে যাদবপুরের একটা একাত্মতা রয়েছে। যাদবপুরের সঙ্গে আমার হার্দিক সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র এবং সাংস্কৃতিক কাজের ক্ষেত্র। আমি যেখানে বসে কথা বলছি, এইটা আমার থিয়েটার দল নয়াবাদ তিতাস, তার রিহার্সাল রুম। সুতরাং আমি যাদবপুরের মানুষের সঙ্গে নানানভাবে যুক্ত। আমি তাই জানতাম তাদের পালস। আমি জানতাম যে আমি যে বারবার প্রতিটা গলিতে গিয়ে বলেছিলাম যে ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তুলব, কোনো সন্ত্রাস থাকবে না যাদবপুরে। এই আমার এই কথার উপর যাদবপুরের মানুষ আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন। যাদবপুর অধিবাসীর কাছে তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। একটা কিছু প্ল্যান তো করেছেন, পরিকল্পনা আছে যে তারপর এই 5টা কাজ আমি করব এই কেন্দ্রের জন্য, সেগুলো যদি একটু বলেন। 100 বার প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে বাঘাযতীন হাসপাতাল, যেটা শুধু নীল সাদা রং, সেই হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ হবে। সরকার গঠন হয়ে যাওয়ার পর আমার বিধানসভায় এই কাজটা আমার প্রথম কাজ হবে, যাতে যাদবপুরের মানুষ স্বাস্থ্যের জন্যে যাদবপুরের মানুষকে ছুটে যেতে না হয় ওই বাঙুর হাসপাতালে। তাই এটা আমার যাদবপুরের জন্য প্রথম কাজ। দ্বিতীয়, যাদবপুরের প্রতিটা বাজার তার পরিকাঠামোর উন্নয়ন হবে। প্রতিটা বাজারের মানুষের খুব পরিস্থিতি খারাপ। এছাড়া জল, পানীয় জল নেই গোটা যাদবপুর জুড়ে। যেদিন থেকে প্রচার শুরু করেছি, প্রতিটা ওয়ার্ডের মানুষ হাতে ধরে বলেছেন, সে তিনি বড় আবাসনে থাকুন কিংবা বসতি অঞ্চলে থাকুন, যে দিদি জলের ব্যবস্থা করে দাও, জল নিকাশি ব্যবস্থা। 2026 সালে এলাকায় গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে। আপনার কোনো বার্তা, কোনো বক্তব্য? একদম, আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সুদৃঢ়ভাবে জানাচ্ছি, এই সংস্কৃতি বিজেপির সংস্কৃতি নয়, এই কালচার বিজেপির কালচার নয়। চোখের বদলে চোখ নেওয়ার রাজনীতি বিজেপি করে না। তাই যারা রাতের মধ্যে নিজেদের মুখে গেরুয়া আবির মেখে, গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে যে সকল মানুষ মনে করেছেন রাতের অন্ধকারে হঠাৎ বিজেপি হয়ে যাবেন এবং ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিকে কালিমালিপ্ত করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিটা বিধানসভায়। এবং আমার বিধানসভায় আমি কঠোরভাবে এই দুর্নীতি দমন করব। দুর্নীতির জন্যে আমার জিরো টলারেন্স থাকবে। কোনো দুষ্কৃতকারীর ক্ষমা নেই, কোনো বাড়ি ভাঙা হবে না, কোনো পার্টি অফিস ভাঙা হবে না, কোনো দোকান ভাঙা। অনেক ধন্যবাদ, আরো একবার আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ছবি পালাবদল হয়েছে এ রাজ্যে, এবং নবান্নে গেরুয়া পতাকা উড়েছে। আবির নিয়ে খেলা হচ্ছে, গেরুয়া আবির নিয়ে খেলা। ছবি দেখাচ্ছি আপনাদের নবান্নে। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। এবার নবান্নেতেও
গেরুয়া আবির উড়ল এবং সেখানেও গেরুয়া পতাকা। দীক্ষা মোল্লা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, নবান্ন প্রশাসনিক ভবন, সেইখানে গেরুয়া আবির, সেখানে গেরুয়া পতাকা, তুমি যদি একটু বলো আমাদের। দেখো, গতকালকে বিধানসভা 2026-এর ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই দেখা গিয়েছিল 12:30টার পর থেকেই সেন্ট্রাল ফোর্স পুরো নবান্নের পুরো সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেয় এবং আজকে নবান্নের যারা সরকারি কর্মচারী এসছেন তারা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ওপর তলা পর্যন্ত, অর্থাৎ প্রায় বলতে গেলে নবান্নের 14 তলা পর্যন্ত আছে, কিন্তু 13 এবং 14 তলা বিশেষ জায়গা যেখানে সাধারণত মুখ্যমন্ত্রীর 14 তলায় মুখ্যমন্ত্রী বসে এবং 13 তলায় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজি লেভেলের আধিকারিকরা বসেন। কিন্তু বাকি তলাগুলোয় আজকে সরকারি যে সাধারণ নিচু তলার কর্মচারী বা আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকটা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আবির খেলেন এবং শুধু তাই নয়, বিজেপির যে পতাকা সেই পতাকা উঠতে শুরু করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এবারে সকালবেলা তো বেশ কিছু সরকারি কর্মীদের সঙ্গে যখন ফোনে কথা বলা হয়েছিল তখনও তারা প্রথমেই সম্বোধন করেন জয় শ্রীরাম বলে, এবং যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কি তাহলে সরকারের বিরোধী করবে, তখন তারা বলেন যে সরকারি কর্মচারীরা যদি ভোট না দিতেন তাহলে এত বিপুল সংখ্যক ভোটে বিজেপি জয়লাভ করতে পারতো না। সেই জায়গাতেই দাঁড়িয়ে বেলা বাড়তেই দেখা গেল গেরুয়া আবির নিয়ে বেশ। রীতিমতন একে অপরকে মাখাচ্ছেন এবং জয় শ্রীরাম বেশ, ধ্বনিতে বুঝতে পেরেছি। ধন্যবাদ দীক্ষা। দেখুন, বিজেপি বঙ্গ জয় করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদের বিজয় মিছিল বেরোবে, কিন্তু সেই বিজয় মিছিলে এবার হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো, হারোয়ার ছবি, হারোয়াতে সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির বিজয় মিছিলের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে। আরও একবার দেখুন সেই ছবিটা এই মুহূর্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপির বিজয় মিছিল, সেই মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই নিয়ে ব্যাপক উত্তেজনা হারোয়ার খাসবালান্দায়। তৃণমূলের কৃষক সংগঠনের নেতার নেতৃত্বে এই হামলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমাদের প্রতিনিধি নূর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। নূর, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, তৃণমূলের নেতৃত্বে বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠছে। আমার প্রশ্ন হচ্ছে, দায়ী কে? পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে? দেখো দীপ, গতকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর গোটা রাজ্য জুড়ে কিন্তু গেরুয়া ঝড় অব্যাহত। বিজেপি কিন্তু এ রাজ্যে সরকার গঠন করতে শুধু কার্যত সময়ের অপেক্ষা। তারপর দেখা গিয়েছিল বিজেপির তরফ থেকে যখন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ আবির খেলায় মেতে ওঠে, তখনই কিন্তু হাড়োয়া বিধানসভা কেন্দ্রের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির তরফ থেকে একটি মিছিল বার করা হয়, বিজয় মিছিল। তারা কিন্তু আবির মেখে আনন্দ উৎসাহে মেতে ওঠেন। তখনই কিন্তু বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর সেলের নেতা তথা স্থানীয় যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তরিকুল আলম বাপির নেতৃত্বে ওই মিছিলে কিন্তু হামলা চালায়, তাদেরকে বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করে, এমনটা অভিযোগ করেন বিজেপি। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আমরা বাসাবাটি আমাদের যে কার্যালয় আছে সেখানে আমাদের কিছু কর্মী সমর্থক জড়ো হয়েছিল, সেখানে আবির খেলা হচ্ছিল। আর যেহেতু ওটা মতুয়া সম্প্রদায়ের পাড়া, ওখানে কিছু ডঙ্কাপাটি ছিল, তাদেরকে নিয়ে আমরা যখন আসছিলাম মাঝেরাটি মোড়ে, মানে কিছু এখনো হেরে যাওয়ার পরও কিছু তৃণমূলের ওখানকার যে পঞ্চায়েতের প্রধান তার স্বামী তরিকুল বাপি, তার নেতৃত্বে 15-20 জন লাঠি এবং ডান্ডা নিয়ে এই আমাদের মিছিলের উপরে হামলা করে তাদের উদ্দেশ্য ছিল মিছিলে আঘাত করা এবং একটা কমিউনাল টেনশন, এটার উপরে যদি হয় একটা কমিউনাল সাম্প্রদায়িক টেনশন সৃষ্টি করা, এটাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু যথাসময়ে আমরা পুলিশকে ইনফর্ম করি